চলো আজ আমি নিয়ে চলে এসেছি ভারতের নদ নদীর পার্ট 2 নিয়ে। তো আমার চ্যানেলে পার্ট 1 আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থী এসেছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলোই আমি কালেক্ট করে তোমাদের কাছে ভিডিও আকারে পেশ করছি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। কোন সমুদ্র খাতটি ভারত মহাসাগরে অবস্থিত? এর সঠিক উত্তর কি হবে? হবে অপশন সি, অর্থাৎ সুন্দা। পরের প্রশ্ন, লুনি নদী কোথায় পতিত হয়েছে? লুনি নদী কোথায় পতিত হয়েছে? ডব্লিউবিসিএস মেন 2016 পরীক্ষায় প্রশ্নটি এসেছে। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ কচ্ছ উপসাগর। পরের প্রশ্ন, কোনটি কৃষ্ণার উপনদী নয়? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ পেন্নার। তো এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, বাকি তিনটে কৃষ্ণা নদীর উপনদী। কোনটি গোদাবরীর উপনদী নয়? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ তেল। তো বাকি তিনটে হলো গোদাবরীর উপনদী। তিস্তা কোন নদীর উপনদী? ডব্লিউবিসিএস মেইন 2016 পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। এর সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ ব্রহ্মপুত্র। নর্মদা নদীর মোহনা কোথায়? নর্মদা নদীর মোহনা হলো অপশন বি, অর্থাৎ খাম্বাত উপসাগর। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এটা আমরা অনেকেই জানি। সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ কুঞ্চিকল। কর্ণাটক রাজ্যের কুঞ্চিকল। পরবর্তী প্রশ্ন, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ শিপ্রা। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত। নিম্নের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? এর সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ মহানদী। বিশ্বের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি? ডব্লিউবিসিএস প্রিলিম 2003 প্রশ্নটি এসেছে। এর সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ ভাকরা। জলঢাকা নদীর উৎস কোথায়? জলঢাকা নদীর উৎস কোথায় আমরা দেখে নিই। অপশন এ, অর্থাৎ বৃদা। দীর্ঘতম সমুদ্র সৈকত হলো, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো অপশন ডি, অর্থাৎ মেরিনা বিচ। পরের প্রশ্ন, উর্বর বাড়ি এখানে দোয়াব হবে, দোয়াব, অর্থাৎ দয়ে উকা অন্তস্তয় আকা ব হবে এটা, দোয়াব অবস্থিত। উর্বর বাড়ি দোয়াব কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন এ, অর্থাৎ বিয়াস ও রাভির মধ্যে। নিচের কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ লুনি। পরের প্রশ্ন, সিন্ধু নদীর উৎসস্থল হলো? সঠিক উত্তরটি হলো অপশন ডি, অর্থাৎ কৈলাস পর্বতমালা। পরের প্রশ্ন, তিব্বতে কোন নদী সাংপো নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, এটা অপশন বি হবে না, এটা হবে অপশন সি, এখানে ভুল আছে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী সাংপো নামে পরিচিত। পরের প্রশ্ন, আলমাট্টি ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ তুঙ্গভদ্রা। পরের প্রশ্ন, মুল্লা পেরিয়াম বাঁধ নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্ক রয়েছে? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ তামিলনাড়ু ও কেরালা। কোন নদী সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ মহানদী। নিচের কোনটি ভারতের একটি সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ নর্মদা। কোন স্থান দুটির মধ্যে গঙ্গা নদীর নাব্যতা সবচেয়ে বেশি? আচ্ছা, কোন স্থান দুটির মধ্যে গঙ্গা নদীর নাব্যতা সবচেয়ে বেশি?
সঠিক উত্তরটি হলো অপশন ডি অর্থাৎ এলাহাবাদ এবং হলদিয়া। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জলসেচ খাল কোনটি? সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অপশন সি অর্থাৎ ইন্দিরা গান্ধী খাল। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ হলো, উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ কোনটি? আনসার সি অর্থাৎ লোকটাক হ্রদ। ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটা একদম ইজি কোয়েশ্চেন। অপশন এ, এটা আমরা সবাই জানি, গঙ্গা নদী। ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি অর্থাৎ তামিলনাড়ু। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। কি ধরনের বা কোন সাবজেক্টের উপরে তোমরা ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো পরের প্রশ্ন, কোন নদীর মোহনায় বদ্বীপ নেই? অপশন বি অর্থাৎ নর্মদা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? সঠিক উত্তরটি হলো সি অর্থাৎ যমুনা। কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি অর্থাৎ চিত্রকূট। কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সঠিক উত্তরটি আমরা দেখব অপশন সি অর্থাৎ সুবর্ণরেখা। এক্ষেত্রে সুবর্ণরেখা। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? এর সঠিক উত্তরটি আমরা দেখব অপশন এ অর্থাৎ হুমায়ুনের নৈনিতাল। তো আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভালো লাগে লাইক করো। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে।